আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সকালবেলা আর কি চা আর বিস্কিট খেয়ে আমার ভিডিওটা শুরু করছি আর কি। সকালেও মানে সারাদিনের জন্য তাই আমার এই চা আর বিস্কিট খেয়ে সকালের দিনটা শুরু হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগে তো মানে সকালবেলা আমি চিয়া সিড ভিজানো একটা টিটোরেক্স ওয়াটার বানিয়েছিলাম, সেটা খেয়েছিলাম। কিন্তু এই ঠান্ডা পরিস্থিতিতে সেই ওয়াটারটা খাওয়া হয় না, কারণ ওটা ভিজে রাখলে অনেক ঠান্ডা হয়ে যায়। আর আমার সর্দি কাশি খুব হচ্ছে, সেজন্য আর ওই ওয়াটারটা খাই না। এখানে লিকার চাটা আমি বানিয়ে এখন সকালে খেয়ে থাকি। তারপরে চাটা খেয়ে এই যে রুটিগুলো আমি বানাচ্ছি, ফার্স্ট টাইম আমি রুটিগুলো বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, কতগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। এবার কিন্তু আস্তে আস্তে করে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত লাইক করনি, তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা অলরেডি লাইকটা করে দিয়েছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই রুটিগুলো কিন্তু আমি আটা সিদ্ধ করে রুটি বানিয়ে থাকি, সেই জন্য রুটিগুলো কিন্তু অনেক নরম নরম হয়ে হয়ে থাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর রুটিগুলো একদম নরম নরম হয়েছে। তো রোজ রোজই কিন্তু আমি এভাবে আটা সিদ্ধ করে রুটি বানাই। তো এদিকে আমাদের বাজার খরচ বাড়ি চলে এসেছে। এদিকে মাটন নিয়ে এসেছে, পাঁঠার মাংস আর কি, খাসির নয় পাঁঠার মাংস। আর এদিকে কিন্তু মাছ। তো আর এদিকে আমি এই যে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা ভাজি করে নিচ্ছি পাতাকপির। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাজিটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। একটু ধনিয়া পাতা দিয়ে আমি ভাজিটা নামিয়ে নেব। তো এই যে হালকা পাতলা সবজি সকালের জন্য বানিয়ে থাকি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ, ভাজিটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি কিন্তু ভাজিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, কি হচ্ছে জানি না, আমার ভিডিওতে একটু ভিউ হচ্ছে না, সেজন্য ভিডিও দিতেই ভালো লাগছে না। তো কি করব, কিছু করার নেই, ভিডিও তো দিতেই হবে। সেই জন্য আর কি ভিডিও রোজ 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 তো দিচ্ছি না, একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করছি। প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো। এইদিকে কিন্তু আমি মাংস আর কি মানে মাটনটা আর কি বসাবো, সেজন্য নাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মশলাগুলো, সবগুলো মশলা এখানে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে ধোয়া উঠতেছে, সেই জন্য নাকি ক্যামেরা এরকম দেখাচ্ছে। তো এদিকে এই যে মানে মশলাটা আমার কষানো শেষ। তারপর কিন্তু এই যে পাঁঠার মাংসগুলো আমি দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দর করে কিন্তু আমি নেড়ে ছেড়ে নেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো মাংসটা কিন্তু একদম খুবই ভালো, একদম দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কীরকম হতে পারে। তো এই যে এভাবে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব ফার্স্ট টাইম। তারপরে এখানে আমি এখনও গরম মশলা দিয়ে নিই, সেটা দেবো, গোটা গরম মশলা। তারপর গোটা কয়েকটা রসুন সেটা দেবো, এখনও কাঁচা লঙ্কা দিয়ে নিই, সেটা দেবো। এই যে সব কিছু আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো এই যে কাঁচা লঙ্কা একটা আমি চিড়ে দিলাম এখানে, দিয়ে রসুন গোটা কয়েকটা দিলাম, দিয়ে আমি সুন্দর করে এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো এই পাঁঠার মাংসগুলো এভাবে কষানোর পরেই কিন্তু টেস্ট হয়। তো তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু টেস্ট হয় না। এভাবে আমি মানে 15-20 মিনিটের মধ্যে আমি এভাবেই কষাবো, গ্যাস একদম আস্তে রেখে। তো তারপর চলে যাচ্ছি আমি, রান্না কিন্তু আমার কমপ্লিট হয়নি ওখানে। তো চুলের মধ্যে কোনোটা সবজি হয়েছে, তো মানে কি আর বলি, তাড়াহুড়ো করে যেগুলো পেরেছি সেগুলো তার টাইমে করে নিয়েছি। তারপর চলে এসেছি ছেলের স্কুলে, যেহেতু ছেলের স্কুলে এক্সাম চলছে। তো ওকে এমনিতেও আমি স্কুলে নিয়ে আসি না, ওর এক্সামের সময় ওকে স্কুলে নিয়ে আসতেই হয়, এই যে আমার ছোটো ছেলে। নাহলে ওর মাথা পুরো গরম হয়ে যায়, বলে সবার মা রোজ রোজ স্কুলে আসে, তুমি আমাকে নিয়ে যাও না একদিনও। তো যেহেতু বাড়ির পাশে স্কুল, সেজন্য আর যাওয়াই হয় না। ওর বাবা ওকে নিয়ে দিয়ে আসে। তো তারপর ওকে স্কুলে দিয়ে একটু বসে থেকে এক্সাম শেষ করে তারপর বাড়ি নিয়ে এসেছি। তো তারপর একদম বিকেল টাইমে চলে এসেছি আর কি ছাদে। তো আমি কয়েকটা ফুল গাছ নিয়েছিলাম, সেগুলো আর কি লাগাবো। তো ছাদের মধ্যে কয়েকটা আর কি প্লাস্টিকের আর কি ডাব্বা আছে, সেই ডাব্বাটা আর কি নিয়ে যাব। তো সেজন্য আমি ছাদে উঠে এসেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে ছাদে উঠলাম, ছাদে উঠে বাইরে আর কি দেখালাম, ওইদিকে কিন্তু আমাদের মেলা শুরু হবে, সেই জন্য আর কি। তো এই যে প্লাস্টিকের ডাব্বা অনেক কটা এখানে ছাদের মধ্যে পড়ে আছে। তো এগুলোর মধ্যে এই যে মাটি ভরা আছে, কয়েক মানে কতগুলোর মধ্যে আবার ফাঁকা আছে। তো মাটিগুলো এদিকে গাছের গোড়ায় দিয়ে ঢেলে দিয়ে তারপর নিয়ে যাব, কারণ অনেক কটা আছে, মাটি সহ নিয়ে গেলে আবার অনেক ভারী হবে, মানে এত দূর থেকে নিয়ে যেতে পারবো না। তো এখানে অল্প করে মাটি ছিল, সেগুলো আবার একটা কার্টুনের মধ্যে আমি ঢেলে দিয়ে তো এদিকে নিয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে কতগুলো ফাঁকা পড়ে আছে। তো ফুল গাছগুলো কিন্তু টবের মধ্যেই লাগানো যেত, তো না ভাবলাম বাড়িতে তো অনেকগুলো এগুলো আছে, আমি এগুলোর মধ্যেই লাগাই। তো দোকানের মধ্যেও কতগুলো অনেকগুলো ডাব্বা এরকম আছে আমাদের, যেহেতু এগুলোতে ওষুধ বিক্রি করা হয়, তারপরে ফাঁকা এগুলো পড়ে থাকে। তো এগুলোর মধ্যে কিন্তু আমাদের গাছ লাগানো অনেক ভালো হয়। সে দেখতে হয়তো একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাদের বাড়িতেই আছে, এগুলো থাকতে কেন আমরা মানে পাশে নষ্ট করে টবগুলো কিনবো।
তো এগুলোর মধ্যেই লাগালেই হয়ে যায়। তো সেজন্য আমি এগুলোর মধ্যেই লাগাবো। তো একটার মধ্যে এখানে পানি ছিল, সেগুলো আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিলাম। তো এগুলোর মধ্যে যে সিমেন্ট ভরা আছে ভিতরে, তো সিমেন্টগুলো তো আর ওঠা যাবে না। তো সবগুলো যে একখানে করলাম, এগুলো নিয়ে গিয়ে আমি ফুল গাছ লাগাবো সেই জন্য আর কি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবগুলো আমি একখানে করে নিয়ে যাচ্ছি বাড়িতে ছাদ থেকে। তো এই যে বাড়িতে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে সবগুলো আর কি খুলে নিচ্ছে, খুলে তারপর আমি মাটি ভরাবো সবগুলোতে এক এক করে। তো এক হাতে যেহেতু মোবাইল, সেটা নিয়ে কোনো কাজই হয় না। তো এগুলোর যে সবগুলো এই যে কতগুলো ফুল গাছ নিয়ে এসেছি, তো তারপর আমি এই ডাব্বাগুলোর মধ্যে কিন্তু মাটি ভরাই অলরেডি নিয়ে এসেছি। এই যে তারপর এভাবে করে ফুল গাছগুলো লাগাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের এভাবে গাছ লাগানো, ফুল গাছ লাগানো কার কার কাছে ভালো লাগে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো আমি বেশি ভালো হয়তো ভিডিও দিতে পারি না, সেজন্য হয়তো তোমাদের পছন্দ হয় না। তো এটা হলো চন্দ্রমল্লিকা ফুল গাছ। তো এই চন্দ্রমল্লিকাটা হলো একদম সাদা সাদা টাইপের। তো আমি তো জানি না কীরকম কালারের ফুল, যেহেতু এখনও ফোটেনি, তো সেজন্য আর কি বুঝতে পারছি না কীরকম কালার হবে ফুলগুলো। তো আন্দাজে নিয়েছিলাম, তো এটা সাদা না, এটা একটু মনে হয় হালকা হালকা টাইপের, বাদামি যে হালকা কালার হয় সেরকম টাইপের হবে। আর একটা আছে সাদা ফুল হবে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো দুই রকম কালারের নিয়ে এসেছি। তো ফুলগুলো হওয়ার পরে বোঝা যাবে কী কালারের ফুল হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি তো সব দুটো চন্দ্রমল্লিকা নিয়েছি, দুটো ডালিয়া নিয়েছি। তো অলরেডি আমার ফুল গাছগুলো লাগানো শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই যে ডালিয়া ফুলের গাছ এটা। তো সবগুলো ফুল গাছ আমার লাগানো শেষ, সবগুলো বলতে আমি শুধু ডালিয়া চন্দ্রমল্লিকা লাগালাম, যেহেতু সন্ধ্যায় লেগে গেছে। গাঁদা ফুলগুলো এখন আজকে লাগাইনি, গাঁদা ফুলগুলো এর পরের দিন লাগাবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন আমার ভিডিওটা আজকে দেখতেছো, তা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। তো আমাদের ছাদের উপরে কিন্তু সবগুলো ফুল, এই যে একটা গোলাপের কড়ি এসেছে, তো অনেকগুলোই। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।